খোদাদের কসম করে বলছি, তুমি শুধু রাজনীতি দেখছো, আমি তোমায় শিখিয়ে যাচ্ছি। শোনো, নবীর হাদিস এটা, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা মারা যাবে, যদি ঈমান থাকে, তারা শহীদের মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা ঈমানদার, আমরা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লস নেই রে ভাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পঞ্চায়েতের ঘরে দেখুন কয়েকটা ভাই শহীদ হয়ে গেল, ঘর ছাড়া, আবার কত জুলুম শুনছেন। তারপরে কি হলো, লোকসভা ভোট চলে এলো, সময় পাচ্ছি। এই যে জেল খাটা, ঘর ছাড়া, এদের পিছনে আবার পঞ্চায়েতের পরে খরচ হয়েছে না হয়নি, সময় গেছে না যায়নি। তারপরে কি হলো, লোকসভায় আবার জুলুম হয়েছে না হয়নি। তারপরে কি হলো, ওয়াকফ নিয়ে, সিএ নিয়ে, এর মধ্যে অনেক আন্দোলন করতে হয়েছে না হয়নি, আন্দোলন করতে গিয়ে, প্রোগ্রাম করতে গিয়ে খরচ হয়েছে না হয়নি। তারপরে কি হলো, এই যে এসআইআর চলে এলো। এই সব পেরেশান নিয়ে আমাদের এত দিন গেছে, একদিকে সময়, একদিকে অর্থ, অপরদিকে এরা জায়গা করে দিতে পারেনি। বলো এখানে আমার কোন দোষ আছে? বলো কি দোষ থাকে বলো। তারপরে নওশাদ ছিল 42 দিন জেলে। এই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই ওয়াকফের দুশমন রাজ্য সরকার যে ছিল, আমার নির্দোষ ভাইটাকে, তার 20 জন সাথীকে 42 দিন জেল খেটিয়েছে। তারপরে ওয়াকফ বাঁচাবার জন্য আন্দোলন করতে গিয়ে ভাঙড় সহ, বাংলা সহ আমার ভাইয়েরা জেল খেটেছে। এদের পিছনে টাকা আমাকে খরচ করতে হয়েছে, আমার ভাই কোথা পাবে? পাই তো 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা রে বাবা, ওটাও খরচ করেছে। আর খরচ আছে না, আমি যা বললাম, একটা বড় হসপিটাল হতো না, যা অর্থ খরচ করেছি, কেস কামারি সেটার পিছনে খরচ হতো না, হতো না। তাহলে 5টা বছর যদি জায়গা পেতাম, করার মন মানসিকতা ছিল না, ছিল না? আরেকটা কথা বলছি, ধরুন আমি বড় ভাই হিসেবে আমার ছোট ভাইকে বললাম, সামনে ঈদে তোকে একটা গাড়ি গিফট করবো, তুই যে গাড়িটা চেপে বেড়ায়, স্করপিও যেটা ভেঙে দিয়েছে, ওটা আমি কিনে দিচ্ছি। আজকে আমার গাড়িটা নিয়ে চলে গেছে, ঘর থেকে বেরিয়ে বলছে যে ওদিকে আমার গাড়ি। আর একটা কালো গাড়ি, ওটা আমার একটা ভালোবাসার ছেলে, ওরও ভালোবাসার, তার থেকে ভাড়া নিয়েছে। আর যেটা হারিয়া, কথা বুঝলেন, ওটা একজন আমারই, ধরতে গেলে আমারই গাড়ি, একটা ভালোবাসার মানুষ, সেই যাই হোক, কত দিকে ঢুকছি না। ওই গাড়ি আমি ঘুরি, বেরিয়ে দেখি 2টো স্করপিও হারিয়েও নেই। আর আমি জল শুনে গাড়ি করে সামনে চলে গেছে। ছোট হলে যা হয়, ছোট হলে যা হয়, তো যাই হোক, লাস্টে আমি সেই ভাড়া গাইলে আমার ঘুরছি। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি কি কথা বলছি, আমি যখন ওকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি আমি কিনে দেবো, আল্লাহ না করুক বুঝাবার জন্য বলছি, হঠাৎ করে ও অসুস্থ হয়ে গেল। ওর পিছনে দেখা যাচ্ছে আমার 10-15 লক্ষ টাকা খরচ করতে হলো। এখন ঈদের সময় গাড়ি কিনতে পারলাম না। ও যদি বলে যে আপনি গাড়ি দেবেন বলেছিলেন, গাড়ি দিলেন না, আপনি মৃত্যু, এটা কি আমার ভালো লাগবে? আজকে ভাঙড়বাসীকে জিজ্ঞেস করছি, আপনাদের অনেক ছেলে ঘর বাড়ি, ইটা সিটা, যাই হোক, প্রোগ্রাম টোগ্রাম, এসআইআর যে জুলুম, ওয়াকফ আন্দোলন, যা কিছু খরচ করেছি না করিনি? আজকে খরচ হয়ে গেছে, ঈদের সময় কিনে দিতে পারিনি, এতে দুঃখ করা তো উচিত হবে না? আমি নিরুপায়, আমি ভাবতে পারিনি যে একটা মানুষের স্বাস্থ্য নিয়ে এরা এরকম নোংরা রাজনীতি করবে, সেটা আমরা পঞ্চায়েতে দেখছি। কি কোন পঞ্চায়েতের 2টো সদস্য জিতে আছে, ওই 2জনকে কোনো কাজ করতে দিচ্ছে না। কেন? কাজ করলেই তো পরের বারে সব করে জিতে যাবে, আর কাজ করতে না পারলেই ভোটের সময় বলবে জিতিয়ে লাভ কি হলো, কাজ করতে পেরেছে। এদের উদ্দেশ্য ছিল যে এত মাত্র হসপিটাল হয়নি, এখানে জিজ্ঞেস করবো না, চুপচাপ থাক, করতে দেবো না, ঠিক ভোটের সময় ওইটাকে ইস্যু করবো। কেন? নওশাদের তো অন্য কোনো ইস্যু নাই।
দ্বিতীয় নম্বর কথা, আপনারা রাজনীতির সচেতন নয়, পীরের ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে বাপ ভাই মা বোনদেরকে সচেতন করছি। একটা এমএলএ এর পাওয়ার কি? পুরো রাজ্য টিএমসির হাতে ছিল 15 বছর, এখানকার এমপি টিএমসির হাতে, অঞ্চলগুলো টিএমসির হাতে। তারপরও দুটো হসপিটাল ধ্বংসের দিকে, এগুলোকে নির্মাণ করা হয়নি কেন? এটাও প্রশ্ন চিহ্ন দরকার আছে না? মেডিকেল কলেজ করে বলেছিল 2014, নতুন বিল্ডিং করে বলেছিল, কোনো কিছু কর্মকাণ্ড নেই। এটার প্রশ্ন করা দরকার আছে না? নাই। হিমঘর করবে বলেছিল, সে গেল কোথায়? উপরন্তু গতকালকে সে কি বলে গেল? কথাকে ফলো করেন, আব্বাস সিদ্দিকী ফলো করে। আমি যে বলেছিলাম এয়ারপোর্টের নামে তোমাদেরকে উচ্ছেদ করার প্ল্যান চলছে, নওশাদ ছিল বলে এমএলএ সই ছাড়া তো হবে না, তাই 5 বছর তোমাদেরকে উচ্ছেদ করতে পারেনি। গতকালকে কি বললো? আরো 2 লক্ষ চাকরি হবে, যেমন বানতলাতে না কি তলায়, ওই যে ফ্যাক্টরিটা রয়েছে লেদার কমপ্লেক্স। আমি যতটুকু জানি লেদার কমপ্লেক্স বাম আমলের জিনিস, ঠিক বলছি তো নাকি? আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম ভাই। কবে থেকে মাথা দিয়েছি জানেন? যেদিন চুচুড়ার মাদ্রাসায় মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, মসজিদ মাদ্রাসায়, ওই খুলতে গিয়ে দেখি পুরো পুলিশ ভর্তি, ঘিরে ফেলেছে, মারবে বলছে। পুরী সর্বনাশ, মারবে কি কথা রে? আমার মসজিদ, আমার মা তো তালা খুলবো, মারবে মানে? তো বাবা খালি জমিদারি নাকি মারবি মানে? আমি ওখানে বলেছিলাম আজ মারবি, কালকে যেখানে বাবা সত্যি গেল। আজকে আমার লোক কম। আরে সোজাসুজি কথা রে বাবা, আমি কারো দয়ায় বেঁচে বেঁচে নাই, আমি বেঁচে আছি, আমার ভারত আমাকে জায়গা দিয়েছে, কারো দয়াতে নেই। আমার দেশ আমার সাথে, আমার সংবিধান আমার সাথে, আর কারো দিকে তাকাবার আমার প্রয়োজন নেই। আমি ভালোবাসি ভারতকে, আমি সংবিধানের পক্ষে। এই দেশের জন্য আমার দাদা হুজুর অবদান আছে, এই দেশের জন্য আবার কখনো যদি রক্ত লাগে, ওই রক্ত জীবন আমি দিতে রাজি আছি। কিন্তু কোন লোক নেতা হয়ে সেই দিয়ে মনে করে আমি দেশ না না তাকে চুচক তলায় রাখি। তুই দেশ নয়, দেশ হল ভারতবর্ষ। ভারতকে ভালোবাসি, তোকে না। তুই ন্যায়ের পক্ষে থাকবি, স্যালুট করবো, তোর হয়ে প্রচার করবো। তো যাই হোক, আমি তখন বললাম না হুজুর হলে শুধু হবে না, রাত খাওয়ার দরকার। তা আমি তো হুজুর হয়ে গেছি, আমি তো পাচ্ছি না। তখন দেখলাম কাকে করা যায়, হঠাৎ করে নওশাদের কথা মনে পড়লো। ওর তো দেখছি এখন খেলাধুলা পড়াশোনা করছে, ওকে বুঝাই, ওকে বুঝালাম। তারপরে আরো কত ফাইনাল হলো, যখন এনআরসি করবে বলেছিল, আমি বলেছিলাম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেন আপনি রাজ্যবাসীর পক্ষ থেকে। ওই দিন আমার বাড়িতে 28,000 পুলিশ পাঠিয়েছিল, মনে আছে? তখন বললাম আর দেরি করলে হবে না, ডিসেম্বরে পুলিশ, 21শে জানুয়ারিতে রাজনীতির দল ঘোষণা। সেই রাজনীতির দল এখন সর্বোচ্চ পদে দায়িত্বে নওশাদ সিদ্দিকী আছে। আমি তৈরি করে হাতে দিয়ে দিয়েছি। কেন? প্রথমবারে প্রচার করেছিলাম, কেন? ওকে কেউ চিনত না, এই মুখটাকে চিনতে একটা চীনা মুখ দরকার, তো এজন্য প্রথমবার ডাইরেক্ট মেরে গিয়ে করে দিয়েছি। না হয় আমার প্ল্যাটফর্ম বা বেটা, আমি এসে বাবারাই করবো, চিন্তার কোনো কারণ নেই। দুয়া তাবিজ পানি ফু দিয়া হাত দিয়া কবর জিয়ারত, এটা আমি করবো, কোনো চিন্তা নেই। আর কোনো জায়গায় ফেসে ফেসে গেলে আমাকে এসে বলবেন, আমি ওকে দিয়ে করিয়ে দেবো। তাহলে দুটোই দরকার আছে না? না, শুধু হুজুর দরকার না। ঘুম দিলে কি পেটের যন্ত্রণা যদি ভালো হয় হবে, কিন্তু ঘুম দিলে কি চাকরি এসে যাবে? চাকরির জন্য লোক দরকার তো। ভুল কিছু করিনি তো, দেখ মূল কথা থেকে চলে যাচ্ছি। কি কথা বলছিলাম? লেদার কমপ্লেক্স। তারপরে কি বললো? আরো 2 লক্ষ চাকরি। কি বললো? আরো অনেক কোম্পানি আসবে। আমি বলেছিলাম না এয়ারপোর্টের নামে জমি নেবে, কোম্পানিকে তুলে দেবে। অলরেডি জমি বিক্রি করা, জোরে বলুন, কথা মাথায় ঢুকছে। তাহলে চলো, তোমরা কি তোমাদের দাদুর কবর বিক্রি করবে? তোমাদের মসজিদ, মাদ্রাসা, সুলতান আজগারি সাহেবের কবরটা বিক্রি করবে? 10,000 কোটি দেবো, দেবে না? এত বড় বুকা খাবার হলো। 10,000 কোটি আর নেবো, কালকে এক মুহূর্তে এমন এমন মামলায় জড়াবে, সব কেড়ে বলেন।
কথা বুঝছেন? আমাকে ফোন করে বলছে, ভাই যেটা আগে বলছিলাম 1 কোটি পর্যন্ত, আমি ছিলে বলছে না ভাই, আমি না নিয়ে যদি কালকে হার্ট অ্যাটাক করে মরে যাস তখন বুঝবি। আমার কথা তবে একটু কড়া কড়া, খারাপ লাগে নাকি? অনেকে বলে আমাকে নাকি ছোটবেলায় মা মধু খাওয়াই, ওই জন্য আমার মুখে মিষ্টি নেই। যা বলে বলুক, দেখ আমি কিছু ভুল বলছি? আমি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে যখন বলছি বাপ জুলুমের কাছে তো খারাপ লাগবে, তো আমি কথা বাদ দিচ্ছি। এখন আমি শেষ কথা বলবো, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? মা বোনেরা বুঝবেন কি করে ঈমান আছে না নাই? 10 মিনিট আছে এখনো, অন্ধকার থেকে ঘাবড়ে যাবেন না। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? একটা হাদিস বলে এখনই দোয়া করতে হবে। কি গো, ভয় লাগছে নাকি? ভয় লাগছে? ভয় লাগার কিছু নেই, এখন কোনো সমস্যা নেই, আমি তো আছি, আল্লাহ। কথা বুঝে আসছে না? তো যাই হোক, আল্লাহ রাসূল বলছে 3টের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে 3টের কোনো বৈশিষ্ট্য নেই তার মধ্যে ঈমান নেই। শুনবেন না? শুনবেন না? নাম্বার 1 কি? অন্যায় দেখলে আমার উম্মত হাত দিয়ে রুখবে। যদি অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখার বৈশিষ্ট্য থাকে, তার মানে তার ঈমান হলো প্রথম স্তর, এ ক্যাটাগরির ঈমান। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করবে, দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, এটা হলো সবথেকে দুর্বল ঈমান। যদি 3টের মধ্যে কোনোটা আমার উম্মত অন্যায় দেখার পরে, এই 3টে খসলতের মধ্যে কোনোটা যদি তার মধ্যে না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলো। কেন্দ্র সরকার বলেছে ওয়াকফ দখল করব, এটা নাই না অন্যায়? যদি ইমানদার হয় এই 3টের মধ্যে একটা থাকা দরকার, হয় কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে। রুখার ক্ষমতা আছে না নাই? আরে আছে রে বাবা, আছে তো, ওর বিরুদ্ধে দিলেই হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, তাহলে 2 নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদের খসলত না থাকে, 3 নম্বর অন্তর থেকে কেন্দ্র সরকারকে ঘৃণা করতে হবে। তা না করে যদি কেউ ওকে সাপোর্ট করে, ওকে ভোট দিয়ে শক্তিশালী করে, তাহলে তার মধ্যে ঈমান না। কেন্দ্র সরকারের কালা কানুন, ওয়াকফ আইন রাজ্য সরকার মেনেছে না মানে নেই? আওয়াজ দিয়ে বলে, তাহলে ও ওয়াকফের দুশমন, এ ওয়াকফের বন্ধু নাকি? এ দুশমন, এ অন্যায় করলো না, করলো না, তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে রুখা দরকার আছে না না? ভাঙরের মানুষ রুখবেন তো নাকি? হাত দিয়ে, হাত দিয়ে রুখার ক্ষমতা আছে। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদও করছি, করার জন্য ভাঙরের ছেলে কেশও খেয়েছে, জেলও খেয়েছে। 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা অনেকেই করে নিয়েছে যারা এখনো ওদের সাথে আছে, কিন্তু ভেতর থেকে ঘৃণা করে নিয়েছে। শুনছেন তো নাকি? খুব সাবধান, আর কথা নয়। আসুন একটু ছোট করে দোয়া করব। আমার কথা দেখে কে দুঃখ পেলে? হ্যাঁ যুবকরা, কেউ দুঃখ পেয়েছো? কষ্ট পেলে? তাহলে একটা শেষ কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। আমি ওয়াকফকে যে মিটাচ্ছে তার পক্ষে দাঁড়াবো, না যে ওয়াকফকে বাঁচাবার জন্য জেল খেটেছে এবং সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে তার পক্ষে দাঁড়াবো? কার পক্ষে? তাহলে আমার ভাই ওয়াকফের জন্য জেল খেটেছে না খাটেনি? আমার ভাই ওয়াকফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালাইনি? তাহলে যে ওয়াকফের দুশমন দিদি মুদি তার পক্ষে থাকবো না আমার ভাইয়ের পক্ষে? জোরে বলুন, কারা কারা বলছেন হাত তুলে দেখান যে আমার ভাইয়ের পক্ষে আমি থাকলে আপনাদের অসুবিধা নেই তো? আপনাদের অসুবিধা নেই তো? আপনারা, তাহলে আমি আমার ভাইয়ের সাথে থাকবো, এটা স্বাভাবিক। দ্বিতীয় নম্বর কথা, আপনারা পক্ষে আছেন? কারা কারা আমাকে ভালোবাসেন সত্যি করে হাত তুলে দেখান, ছেলের মতো ভাইয়ের মতো। সত্য তো? আমার পক্ষে আছেন তো? আচ্ছা, আপনারা কি ওয়াকফের দুশমনের সাথ দেবেন? আপনারা তাহলে জিজ্ঞেস করে হাত তুলাবো, আমি আমার ভাইয়ের সাথ দেবো, দিচ্ছি। আপনারা কি আমার ভাইয়ের সাথ দেবেন? কারা সাথ দেবেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন।
ঠিক বলছেন, ঠিক বলছে। ভয়েতে, চমকানোতে, অর্থতে বিক্রি হয়ে যাবেন, যাবেন আপনার। তোমরা কেন হাত করে বসে? তোমাদের দিকে ক্যামেরা আছে, দেখছো না? তোমরা দুর্বল মানুষ, কথা বুঝছো? সবাই আব্বাস সিদ্দিকী মাইরে বাবা, তোমরা দুর্বল মানুষ, ঠিক তো নাকি? তবে হ্যাঁ, এটা হলো আবার বীর পুরুষের কথা। কাপুরুষ বারবার মরে, বীর পুরুষ একবার মরে। যাক, আল্লাহ হায়াত দারাজ করো, নেক হায়াত দারাজ করো, জান মাল ইবাদত করো। এরা কি করছে জানেন? কোথায় কার দুর্বল আছে দেখা তো ঠিক আছে, কারো